আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত বন্ধুগণ, আপনাদের নিকট আমি আবারও উপস্থিত হয়েছি আমাদের তারকিবের প্রাথমিক সূত্রাবলী পর্ব 2-এ। আমরা অবশ্যই আপনারা যারা আমাদের প্রথম ভিডিও দেখেছেন, তারপরে দ্বিতীয় ভিডিও দেখেছেন, আমাদের দুইটা ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই পিছনের দিকে যাবেন, যারা দেখেননি গিয়ে আমাদের ভিডিও দেখে আসবেন, তাহলে আপনারা প্রথম থেকে বুঝতে পারবেন যে আসলে এটা কোন ধারাবাহিকতা আমাদের চলছে। যেহেতু আমাদের এটা পর্ব অনুযায়ী চলছে, তো সেক্ষেত্রে আমরা বিগত পর্বে আলোচনা করেছি মারেফা প্লাস মারেফা সমান মাউসুফ সিফাত। আজকের পর্বে আমাদের আলোচনা হবে নাকেরা প্লাস নাকেরা সমান মাউসুফ সিফাত। তাহলে আমরা এখানে নাকেরা চিনার উপায় আপনাদেরকে বলেছি। যদি শুরুতে আলিফ লাম না থাকে এটা নাকেরা। আমরা আরেকটা বুঝিয়েছি যদি এটা জমির না হয় তাহলে এটা নাকেরা। আবারও বলছি যে যদি এটা স্থায়ী নাম না হয় তাহলে এটা নাকেরা। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা এই সূত্রগুলো তুলে নেবেন খাতায়, আমি একটু দূরে আপনাদেরকে এটা দেখার জন্য সুযোগ করে দিচ্ছি যে আপনারা সুন্দরভাবে এটা ভিডিও এখানে বন্ধ রেখে আপনারা দরকার হয় এটা তুলে নেবেন। আর অবশ্যই আমাদের এই ব্যাকরণ ক্লাস আপনারা খাতা কলম সামনে রাখবেন। তাহলে আমরা প্রথমে দেখি, তাহলে আমাদের উদাহরণ দিলে আমরা আরও ক্লিয়ার বুঝতে পারবো। যেখানে একটা শব্দ লিখলাম রাজুলুন সলিহুন, রাজুলুন সলিহুন। আমি আরেকটা বিষয় আপনাদেরকে নিকট ক্লিয়ার করব যে আমরা যে বলছি যে নাকেরা প্লাস নাকেরা সমান মাউসুফ সিফাত হচ্ছে, তাহলে এই মাউসুফ আর সিফাত এইটা চিনার আরও উপায় রয়েছে। সেগুলো উপায় না আমরা আস্তে আস্তে ধারাবাহিক আলোচনা করব। যেমন ধরুন যে এখানে মাউসুফ যেই রাব গ্রহণ করবে, সিফাতও ঠিক সেই রাব গ্রহণ করবে। এখানে দেখুন রাজুলুন, এখানে সলেহুন, তার মানে এটা দেখেও বোঝা যাবে যেটা মাউসুফ সিফাতের তারকিব হবে। তাহলে আমরা এটাকে যে নাকেরা বলবো, কেন নাকেরা বলবো এখানে আমরা একটু ভাবি। যেহেতু আমরা পূর্বের ভিডিওতে বলেছি যে নাকেরা চিনার উপায় হচ্ছে মারেফার 3টা আলামত না হওয়া। তাহলে আমরা প্রথমে দেখি এটা কি আলিফলাম আছে? না, এখানে আলিফলাম নেই। এখানে কি কোনো জমির? এটা না, কোনো জমিরও নয়। এরপর দেখুন এটা আমরা আরেকটা বলেছি আলাম, এটা কি স্থায়ী নাম? না, রাজুলুন মানে একজন পুরুষ। তাহলে এখানে পুরুষ বলতে কাকে বোঝায়? পৃথিবীর সমস্ত পুরুষকে এক বাক্যে পুরুষ বলা হয়, তার মানে এটা আলামও নয়। তার মানে এটা হচ্ছে নাকেরা। আবার সলেহুন সেম ক্যারেক্টার, এখানে আলিফলাম নেই। তারপরে এটা কোনো জমির না। এখানে কি হুয়া হুমা হুম? এটা না। এরপরে এখানে দেখেন যে এইটা কোনো কিছু স্থায়ী নামও নয়, তার মানে এইটাও নাকেরা, এইটাও নাকেরা। নাকেরা প্লাস নাকেরা, দুইটা যেহেতু নাকেরা, তাহলে তার কি হবে? মাউসুফ সিফাত। তাহলে আমরা লিখতে পারি এই সূত্র অনুযায়ী প্রথমে মাউসুফ, তারপরে এখানে আসবে সিফাত। মাউসুফ সিফাত দুইটা মিলে আমাদের তারকিব হবে মুরাক্কাবে ইজাফি। মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে ইজাফি। আচ্ছা, মুরাক্কাবে যদি ইজাফি হয়, কেন এটা মুরাক্কাবে ইজাফি এটা একটু দেখুন। দুঃখিত, এখানে মুরাক্কাবে তাওসিফি হবে। এখানে মুরাক্কাবে তাওসিফি, তাওসিফি। দেখুন কেন মুরাক্কাবে তাওসিফি এটা দেখুন। রাজুলুন সলেহুন মানে একদম নেক একজন ব্যক্তি বা একজন সৎ ব্যক্তি। তার মানে এই ব্যক্তিটাকে সলেহুন বলা হচ্ছে। ব্যক্তি সৎ, ব্যক্তি নেক, ব্যক্তি নিষ্কুলুষ। তার মানে ব্যক্তি সম্পর্কে সিফাত বর্ণনা করা হচ্ছে। এই জন্য ব্যক্তি যার সিফাত বর্ণনা করা হচ্ছে তাকে মাউসুফ, আর যে সিফাত বর্ণনা করা হচ্ছে এটা হচ্ছে সিফাত। এজন্য যে গুণ বর্ণনা করা হচ্ছে সেটা হচ্ছে সিফাত। এজন্য রাজুলুন সলেহুন মাউসুফ সিফাত, এটা হচ্ছে মুরাক্কাবে তাওসিফি। এই বাক্যটা হচ্ছে মাউসুফ সিফাতের তারকিব হবে। আমি একটু আড়ালে যাচ্ছি, আপনারা এই বিষয়টা অবশ্যই সুন্দরভাবে তুলে নেন, খাতায় আস্তে আস্তে করে তুলে নেন ইনশাআল্লাহ। অবশ্যই এটা যদি আপনাদের, যেহেতু আমাদের ভিডিও টাইম বেড়ে যাবে, আমরা সংক্ষিপ্ত ভিডিও করব, এই জন্য আমরা আর একটি উদাহরণ দিয়ে আমাদের এই ভিডিওটা আজকে নাকেরা প্লাস নাকেরা এটা শেষ করে দিব। তাহলে আমরা আর একটা উদাহরণ আপনাদের নিকট তুলে ধরব, আপনারা এই বিষয়টা সুন্দর করে ভালোভাবে বুঝবেন। এখানে রয়েছে নূরুম মুবিনুন, নূরুম মুবিনুন।
নূরুম মুবিনুন, নূরুম মুবিনুন। এখানে নূর মানে আলো আর মুবুন মানে সুস্পষ্ট, সুস্পষ্ট আলো। তাহলে এখানে নুরুন শব্দটা দেখেন, নুরুন, এখানে নুরুন মুবিনুন। আচ্ছা, আমি বলেছি যে নাকেরা চিনার উপায় শুরুতে আলিফ লাম হবে না, এখানে আলিফ লাম নেই। আমি বলেছি নাকেরা চিনার উপায় এটা জমির হবে না, এটা কোনো জমির না। আমি বলেছি নাকেরা চিনার উপায় কোনো স্থায়ী নাম হবে না, এখানে কোনো স্থায়ী নাম নয়। তার মানে এটা অবশ্যই নাকেরা, এটাও নাকেরা। তাহলে এটা আমরা প্রথমে হবে নাকেরা প্লাস নাকেরা হলে মাউসুফ সিফাতের তারকিব হবে। তাহলে আমি প্রথম কয়টা বলতে পারি মাউসুফ, আর দ্বিতীয়টা বলতে পারি সিফাত। মাউসুফ আর সিফাত মিলে, দোনোটা মিলে মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে তাওসিফি। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ আমরা দুইটা উদাহরণের মাধ্যম দিয়ে স্পষ্ট ধারণা পেলাম যে আমাদের মাউসুফ সিফাত নাকেরা প্লাস নাকেরা মাউসুফ সিফাতের তারকিব হবে মারেফা প্লাস মারেফা, এটাও মাউসুফ সিফাতের তারকিব হবে। সুতরাং আমরা এই দুইটা সূত্রের মাধ্যম দিয়ে তারকিবের যে প্রাথমিক সূত্রাবলীর মাধ্যম দিয়ে আমরা তারকিবটা সুন্দরভাবে জানতে পারলাম। তো আপনারা আমাদের ধারাবাহিক ভিডিওগুলো দেখবেন, সামনের দিকে আবারও আপডেট এবং আরও প্রাঞ্জল এবং খুবই ভালো ভিডিও আসতে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে আছেন, এই জন্য আপনাদের কাছে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।